আব্বার একটা স্বপ্ন ছিল যে আমাদের 5,000 কোটি টাকা লাইফ ফান্ড হবে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা যেই গতিতে আমাদের ডিপিএসগুলো করে যাচ্ছি আমাদের 5,000 কোটি টাকা হতে আর বেশি দিন সময় লাগবে না। আমি স্যারকে, আমাদের সম্মানিত পরিচালক মুস্তফা কামরুল সুবহান স্যারকে রিকোয়েস্ট করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ব্যাংকিং সেক্টর যেরকম একটা ইকোনমির জন্য ইম্পর্ট্যান্ট, সেইভাবে কিন্তু একটা ইকোনমির জন্য জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু আসলে এরকম ছিল না। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা গত 2 দশক আগে এটা অনেক ব্যাকওয়ার্ড ছিল। এখানে মানুষ থেকে টাকা নেওয়া হতো ঠিকই, কিন্তু এই টাকাগুলো ঠিক মতো ইনভেস্টমেন্ট করা হতো না এবং সময় মতো মানুষের যে পলিসির টাকাগুলো যখন ম্যাচিউর হতো তখন কিন্তু এই কোম্পানিগুলো দিতে ব্যর্থ হতো। কিন্তু আব্বা কিন্তু এটা নিয়ে একটা স্বপ্ন দেখেছেন। আমার আব্বা জনাব মোস্তফা গোলাম কুদ্দুস, উনি কিন্তু আসলে স্বপ্নটা দেখেছিলেন একটা চেঞ্জ আনার। উনি যেটা চেয়েছিল সেটা ছিল যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু হবে এটা সেবা দেওয়ার জন্য, মানুষের সেবা, কাস্টমার সার্ভিস, কারেক্ট ইনভেস্টমেন্ট, অন টাইম পেমেন্ট দেওয়া, অন টাইম ম্যাচুরিটি টাকা দিয়ে দেওয়া, একটি গ্রাহকের কষ্টার্জিত অর্থ যেটি সে তিলে তিলে জমা করে সে এই কোম্পানিতে রাখবে বা একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে রাখবে, সেই টাকাটি, এই আমানতটি যাতে এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি কারেক্ট ইনভেস্টমেন্ট করে সে গ্রাহককে যাতে লাভ সহ যাতে দিয়ে দেয়, এটাই কিন্তু আব্বার ছিল মেন উদ্দেশ্য এই ব্যবসাতে। এবং তার মাথায় ছিল যে এই কোম্পানিটিকে ডিজিটালি রান করবেন ইআরপি সফটওয়্যারের মাধ্যমে, এবং উনি কিন্তু এটাকে বাস্তবে রূপ দিয়েছেন। এবং সেই থেকে যাত্রা শুরু আমাদের কোম্পানির 2013 থেকে। তারপরে কিন্তু কোম্পানিটি অনেক চড়ায় উতরায় পা পের হয়ে আস্তে আস্তে এই অবস্থায় এসেছে। কোনো ডিস্ট্রিক্ট নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে আজকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পতাকা উঠছে না। 2019 থেকে 2020-এ আমরা ডবল করে গ্রোথ করতে করতে গত বছর আমরা আল্লাহর রহমতে 875 কোটি টাকার প্রিমিয়াম আর্ন করেছি, যেখানে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের সব কোটি কোম্পানি যেখানে নেগেটিভ, যেখানে মেট লাইফ সব বাংলাদেশের সব টাকা নিয়ে যাচ্ছে, সেখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের পতাকা উড়িয়ে বাংলাদেশের একমাত্র কোম্পানি হয়ে এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে পরিবর্তন নিয়ে আসছে। তো আমাদের যে গ্রোথ, এই গ্রোথটা আগামীতেও থাকবে। 1,000 কোটি টাকা ইনশাল্লাহ এখন আমরা করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এটা 2,000, 3,000, 4,000, 5,000 কোটি টাকাও চলে যাবে। এবং এই গ্রোথের সাথে টিকে থাকার জন্য আমাদের যা যা করণীয়, যেরকম আমাদের আইটিতে ইনভেস্ট করা, এগুলা কিন্তু আমরা অলরেডি করছি। আমাদের ডাটা যাতে কুইক অ্যাক্সেস করতে পারেন আপনারা, ডাটা যাতে এত গ্রাহক আসতেছে এখন, যাতে করে ডাটাগুলা সুন্দরভাবে আপনারা অ্যাক্সেস করতে পারেন, সেই জন্য আমরা কিন্তু হার্ডওয়্যার এবং কম্পিউটার সফটওয়্যারও অনেক টাকা ইনভেস্ট করেছি। এগুলা যখনই আমাদের কাছে আসে আমরা কিন্তু প্রায়োরিটি বেসিসে আমরা দিয়ে দিই। এবং এর সাথেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিভাবে গ্রাহক সেবার উন্নতি করা যায় সেটা নিয়েও কাজ করছি। আব্বার কিন্তু সবসময় একটি কথা ছিল যে গ্রাহক সেবা দিতে হবে, নো ম্যাটার হোয়াট, কাস্টমার সার্ভিস ইজ প্রাইম। লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টটা হলো একটা রিলেশনশিপ বিজনেস, এটা মানুষের সাথে সম্পর্ক করে আস্তে আস্তে এটাকে বিক্রি করতে হয়। আপনারা শুনে খুশি হবেন যে ইনভেস্টমেন্টের দিক দিয়ে আমাদের কিন্তু অলরেডি 1200 কোটি টাকার উপরে লাইফ ফান্ড হয়ে গিয়েছে। আব্বার একটা স্বপ্ন ছিল যে আমাদের 5,000 কোটি টাকা লাইফ ফান্ড হবে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা যেই গতিতে আমাদের ডিপিএসগুলো করে যাচ্ছি আমাদের 5,000 কোটি টাকা হতে আর বেশি দিন সময় লাগবে না। 5 থেকে 10 বছরের মধ্যেই দেখবেন এই কোম্পানির নিজস্ব অর্থই 5,000 কোটি টাকার একটা বিরাট লাইফ ফান্ড হয়ে যাবে। মানুষের যেরকম একটা ইমেজ থাকবে, কর্পোরেট ইমেজও কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনারা দেখবেন আমাদের কিন্তু কর্পোরেট স্ট্রাকচার কিন্তু আমরা নিয়ে এসেছি। আমাদের কোম্পানির মধ্যে যতই ডিসিশন হচ্ছে সব কিন্তু আগে কমিটিতে আসে, কমিটিগুলো অ্যাপ্রুভ করার পরে কিন্তু কমিটির যিনি চেয়ারম্যান আছেন উনি এটা বোর্ডে নিয়ে বোর্ডে কনভিন্স করে তারপরে কিন্তু এটাকে অ্যাপ্রুভ করা হয়। এবং আমাদের যে শেয়ার প্রাইস
এই শেয়ার প্রাইস কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে যান, চিটাং স্টক এক্সচেঞ্জে যান, আপনি কিনতে চান আপনি কিনতে পারবেন না, কারণ এটা সেলার নাই, শুধু বায়ার আর বায়ার। এই শেয়ারের দাম এখন আজকে 100 টাকা হয়ে গেছে। আব্বা বলতো যে এই শেয়ারের দাম 500-600 টাকা হবে, এখন আমি দেখি এটা সত্যি, এটা বাস্তব, এটা হবেই। এই পরিবারের বন্ধন যতই শক্ত হবে, ভবিষ্যতে পথ চলা ততই সুন্দর হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।